নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি লিলিমা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে বন্ধুরা আমার কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো বন্ধুরা পাশে থেকে দেখতে থাকুন। তো আজকে কোনো রকম পকোড়া নয়, পেঁয়াজও নয়, তো সেটা আমি পেঁয়াজ দিয়ে একটা জলখাবার তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা তোমাদের বাচ্চাদের টিফিনও দিতে পারো, ব্রেকফাস্টেও দিতে পারো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি 4টে পেঁয়াজ নিয়েছি, এখানে বেসন নিয়েছি, 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ যে চিনেবাদাম আছে, শুকনো লঙ্কা আছে, দই আছে। তো সেগুলো দিয়ে একটা জলখাবার তৈরি করব। তো বন্ধুরা পাশে থেকে দেখতে থাকুন। তো এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কুচি করাটা তোমাদের সঙ্গে দেখাইনি, স্কিপ করে গেছি। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, আর পেঁয়াজগুলো যাতে একটু না ভেঙে যায় বা নরম না হয়, একটু আস্তে আস্তে থাকবে। তো সেটা তোমাদের চেষ্টা করবে যাতে আস্তে আস্তে থাকে। তো আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সেখানে একটু হালকা পরিমাণে দিয়ে দেব। তারপর দিয়ে দেব সুজিটা আমি একেবারেই দেব না, তো আমি ওটা 4 ধাপে দেব একটু একটু করে। তো নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজগুলো না ভেঙে যায় বা একটু নরম না হয়ে যায়, আস্তে আস্তে থাকলে খেতে খুবই ভালো লাগবে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ওখানে জল দেব না, এখন দই দিয়ে দেব। তারপর আবার একটু সামান্য পরিমাণে সুজিটা দিয়ে দেব। তো সুজিটা বললামই 4 বার আমি দেব, একটু একটু করে মেশাবো। তো এখানে জল ছাড়া, আর এমনিতেই দেখবে পেঁয়াজ থেকে জলটা চলে আসবে। তো পেঁয়াজের গায়ে এমনিতেই জল আসে, তো একটু একটু করে আমি মেশাচ্ছি। তো সুজিটা আমি 4 বারেই দেব। তো দেখো কি আঠালো হচ্ছে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন। তো এখন একটা আস্ত ডিম ভেঙে দিয়ে দিয়েছি, তো সেটা একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজ যাতে না ভেঙে যায় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আর অবশ্যই এখানে জল দেবেন না, জলটা স্কিপ করে যাবেন। পেঁয়াজের গায়ে থেকে দেখো কি আঠালো হয়েছে, আর ডোটা খুব ভালো মিক্সড হচ্ছে, এমনিতেই বোঝা যাচ্ছে যে জল না দিয়েও কিন্তু ডোটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন সেই বেসনটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। তো বন্ধুরা এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর এখানে ধনিয়া পাতাটা আমি স্কিপ করে গেছি, তার কারণ আমি রাতের বেলা যেহেতু করেছি আমি ধনিয়া পাতাটা আনতে পারিনি। তো আমার বাড়িতেই ছিল, তো রাতের বেলা যেহেতু গাছে ধরা বারণ, তার জন্য আমি আর ধনিয়া পাতাটা আনতে পারিনি।
তো তোমরা ধনিয়া পাতাটা কুচি করে দিতে পারো, তো ধনিয়া পাতা দিলে ভালো স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। তো এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তো সেখানে সামান্য পরিমাণে একটু সরিষা তেল দিয়ে দেব। তো তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ঝাল পরিমাণ তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো তার পরিমাণেই তোমরা ঝালটা ব্যবহার করবে। আর দিয়ে দিয়েছি চীনাবাদাম, তো একটু ভেজে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতে থাকুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে বলছি এখন ইউটিউবে নতুন আপডেট এসেছে হাইপ করা, ওই হাইপটাও করে দেবে বন্ধুরা, হাইপ করে পাশে থাকবেন। তারপর ওখানে দিয়ে দিয়েছি কাঠবাদাম আর দিয়ে দেব আস্ত একটা টমেটো। তো টমেটোটা হাফ করে কেটে রেখেছি, তো সেটা এখন হালকা পরিমাণে ভেজে নেব। নিয়ে তারপর এখানে একটা চাটনি তৈরি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা, চীনাবাদাম, কাঠবাদাম, টমেটো কুচু সেগুলো ভেজে নিয়েছি। তো এখন একটা চাটনি করে নেব। তো আমি মিক্সি দিয়ে দিয়েছি। তো চাটনিটা এখন অলরেডি দেখো খুব সুন্দর হয়েছে, চাটনিটা বেশ দেখতে লাগছে। তো রাতের বেলা যেহেতু কালারটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু চাটনিটা বেশ স্মেল বেরোয়েছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলবো এমনটাই মনে হচ্ছে। আর এই দেখো 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ডোটা কতটা নরম হয়েছে। তো ওটা কিন্তু পকোড়া হবে না, ওটা একটা জলখাবার তৈরি হবে। চাইলে তোমরা পকোড়াও করতে পারো এই ডোটা দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বেশি তেল দিইনি, তো সামান্য পরিমাণে যে তেলটা ছিল প্যানের মধ্যে সেই তেলটা দিয়ে কিন্তু আমি এই নাস্তা টিফিনটা করে নিচ্ছি, জলখাবারটা। তো একটু সামান্য গুড় করে নেবে যাতে এত পুর না হয়, মোটা না হয়, হালকা পাতলা থাকবে। তো সেইভাবে তোমাদের মতো করে নেবে। ঢাকনাটা দিয়েছি তার কারণ পেঁয়াজ আছে, যেহেতু পেঁয়াজটা একটু হালকা পরিমাণে সেদ্ধ হবে তার জন্য একটু ঢেকে দিয়েছি। তো এখন উল্টে নেব। যেহেতু তেল পরিমাণে কম দিয়েছি, তো ওটা স্বল্প তেলই ভেজে নেব, এত পরিমাণে তেল দেব না, তো হালকা পরিমাণে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি এখানে আবার পকোড়া স্টাইলও করে নিচ্ছি। তো বাচ্চারা যেভাবে খেতে চাইবে সেভাবেই করে দিতে পারো, সন্ধ্যে টিফিনে, সকালে টিফিনে দিতে পারো। তো সেটা তোমাদের বাচ্চাদের উপর নির্ভর করবে কে কীরকমভাবে খেতে চায়। তো আমার বাচ্চারা বলছিল ওইভাবে করার জন্য, তো ওইভাবেই করলাম। খেতে কিন্তু বেশ আর স্মেলটাও দারুণ বের হয়েছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। তো জলখাবারটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন বাচ্চাদের খেতে দেব।
তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি, তাই ভাবলাম এই জলখাবারটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি, তো পেঁয়াজগুলো বেশ সেদ্ধ হয়েছে। আর দেখো বেশ ভালো লাগছে, বেশ লোভনীয় লাগছে, আর স্মেলটাও দারুণ বের হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থেকে দেখতে থাকুন, আর আমিও আপনাদের পাশে আছি। টাটা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।